আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ হাফিজ ফ্রম হাফিজ টেক। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফেসবুক গেমিং লাইভ স্ট্রিমিং করবেন আপনার একটি মাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো আপনার একটি মাত্র অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি যখন গেম খেলবেন, সেই গেমটি আপনি কিভাবে ফেসবুকে লাইভ করবেন এবং লাইভ চ্যাট কিভাবে দেখবেন, আপনার ভিউয়ার্স কতজন আছে সেগুলো কিভাবে দেখবেন একই সাথে আপনার একটি ফোন দিয়ে। তো ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই বলতে হচ্ছে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। এখানে যে তিনটি অ্যাপস দেখতে পাচ্ছেন, স্ট্রিম ল্যাবস, টার্নিপ এবং অমলেট আর্কেড, এই তিনটি অ্যাপসের যে কোনো একটি দিয়েই আপনি ফেসবুকে বা ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে পারবেন এবং যে কোনো গেমস খেলতে পারবেন। যে কোনো গেমস খেলা অবস্থায় আপনি লাইভ স্ট্রিমিং করতে পারবেন। তো এই তিনটি অ্যাপসের মধ্যে আমি এখন এই টার্নিপ অ্যাপস যেটি আছে এটি দিয়ে আপনাদেরকে দেখাবো যে কিভাবে লাইভ স্ট্রিমিং করতে হয়। এটি দিয়ে দেখানোর কারণ হচ্ছে এই অ্যাপসটি দিয়ে লাইভ স্ট্রিমিং করা অনেক সহজ, এই জন্য আমি এটি দিয়ে দেখাবো। যদি আপনারা অন্যটি দিয়ে করতে চান তাহলে অন্যগুলো দিয়েও করতে পারেন, আর যদি না বুঝেন অন্যগুলো দিয়ে কীভাবে করতে হয় তাহলে কমেন্ট করতে পারেন অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। আমি পরবর্তীতে কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমে আমি টার্নিপ অ্যাপটি ওপেন করলাম। ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে গেট স্টার্টেড এটিতে ক্লিক করে দিবেন। তারপর আবার গেট স্টার্টেড এটিতে ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখেন যে প্রোফাইলের একটি বাটন আছে, এই বাটনে একটি ক্লিক করে দিবেন। এই বাটনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি যে অ্যাকাউন্টে লাইভ স্ট্রিমিং করতে চান সেই অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। যেমন আপনি ইউটিউবে লাইভ স্ট্রিমিং করতে চাইলে ইউটিউব এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে ইউটিউব অ্যাড করে নেবেন। যদি ফেসবুকে করতে চান তাহলে ফেসবুক অ্যাড করে নেবেন, আর যদি টুইচে করতে চান তাহলে টুইচ অ্যাড করে নেবেন। তো আমি যেহেতু ফেসবুক পেজে লাইভ স্ট্রিমিং করব, এই জন্য আমি ফেসবুকের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো এখানে অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক যেই অ্যাপসটি আছে, ফেসবুক অ্যাপসের মধ্যে আপনার ফেসবুকটি লগ ইন করে নেবেন, তাহলে আপনার এখানে অ্যাড করতে খুব সুবিধা হবে। দেখুন আমার ফেসবুকের মধ্যে আমার আইডিটি লগ ইন করা ছিল, এই জন্য আমি শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরেই আমার আইডিটি চলে আসছে। তো আমি আইডিতে ক্লিক করার সাথে সাথে এখানে অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে। তো এখান থেকে দেখেন আমার পেজ এবং আইডি দুইটাই সিলেক্ট হয়ে গেছে। আমরা যেহেতু পেজে লাইভ স্ট্রিমিং করব সেই জন্য এখান থেকে আইডি রিমুভ করে দিব। যে দেখেন আমার ফেসবুক আইডির নাম চলে আসছে, এখান থেকে আমি আমার আইডির নামটা রিমুভ করে দিব, শুধুমাত্র পেজটা এখানে রাখবো। তারপর এখান থেকে ব্যাক করে চলে আসবো। তো এখন আমরা সেট আপ স্ট্রিমিং এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর এখানে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এখানে মোর গেমস নামে একটি অপশন আছে, এটিতে ক্লিক করে দিব। এটিতে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো গেমস অ্যাপস ইনস্টল দেওয়া আছে সবগুলো এখানে চলে আসবে। এখান থেকে আপনি যেই গেমসটি খেলতে চান আপনার ফোন থেকে, সেই গেমসটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি পাবজি মোবাইল এটি সিলেক্ট করে দিচ্ছি। তারপর নেক্সট স্ট্রিমিং ইনফো এটিতে ক্লিক করে দিবেন। এটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার স্ট্রিমের মধ্যে যে টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, থাম্বনেল থাকবে, এগুলা এখান থেকে দিতে হবে। তো এগুলা এখানে ডিফল্ট অ্যাপসের দেওয়া আছে। আপনি যে অ্যাপস দিয়ে লাইভ স্ট্রিমিং করবেন এই অ্যাপসের কিছু ডিফল্ট টাইটেল এবং ডেসক্রিপশন দেওয়া আছে, এগুলো আমরা কেটে এখানে আমাদের ইচ্ছা মতো একটি টাইটেল দিব, ডেসক্রিপশন দিব এবং থাম্বনেল দিব। তো আমি টাইটেল দিয়ে দিচ্ছি পাবজি মোবাইল টেস্ট লাইভ। তারপর ডেসক্রিপশন থেকে আমি এখান থেকে কিছু লেখা কেটে দিচ্ছি, আর বাকিগুলো থাক, আপনারা আপনাদের মতো করে এডিট করে নেবেন। এখান থেকে আপনারা আপনাদের মতো এডিট করে নেবেন। তারপর এখানে থাম্বনেলের যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ফোন থেকে একটি থাম্বনেল দিতে পারবেন। এই যে দেখুন আমি একটি থাম্বনেল ডাউনলোড করে রেখেছি গুগল থেকে। তো এই থাম্বনেলটি আমি অ্যাড করে দিলাম। এই যে দেখেন আমার থাম্বনেলটি অ্যাড হয়ে গেছে। তারপর এখানে নেক্সট স্ট্রিম সেটিং এটিতে ক্লিক করে দিবেন। তো এটিতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে দেখুন স্ট্রিম কোয়ালিটি 360p দেওয়া আছে আমার রিকমেন্ডেড, কারণ আমার নেট স্পিড একটু কম, 700 kbps, এই জন্য 360p দেওয়া আছে। আপনার নেট স্পিড যত ভালো হবে এখানে তত রিকমেন্ড দেওয়া থাকবে। যেমন আপনার নেটের স্পিড যদি 3 mbps থাকে তাহলে আপনি 720p-তে লাইভ করতে পারবেন। আপনার নেট যদি 4 mbps থাকে তাহলে আপনি 1080p-তে স্ট্রিম করতে পারবেন। তো আমি এখানে 480p সিলেক্ট করে দিলাম। তারপর প্রাইভেট স্ট্রিম অফ, এটি আপনার কিছুই করতে হবে না। তো ল্যান্ডস্কেপই থাকবে এখানে, এটি সিলেক্ট করা থাকবে অটোমেটিক, এটিতেই রেখে দিবেন। তো এখান থেকে আপনি কোন জায়গায় স্ট্রিম করতে চান, আমরা যেহেতু ফেসবুকে স্ট্রিম করব এই জন্য ফেসবুকের বাটনটি এনেবল করে দিব। ফেসবুকের বাটনটি ইনেবল করার সাথে সাথে আমার ফেসবুক পেজটি চলে আসছে।
কারণ আমরা আগেই আমাদের ফেসবুক এখানে অ্যাড করে নিয়েছিলাম। তো এখানের কাজ মোটামুটি শেষ। তারপর আমরা ক্লিক করে দিব নেক্সট স্ট্রিম প্রিভিউ। তারপর আমাদের কিছু পারমিশন চাইবে, পারমিশনগুলো আমরা অ্যালাউ করে দিব। অ্যালাউ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন বাম সাইডে আছে আপনার মাইক্রোফোনের অপশন, এখান থেকে আপনারা মাইক্রোফোন অন অফ করে নিতে পারবেন। এবং ভিডিওর অপশন আছে, এটিতে ক্লিক করে আপনারা দেখেন যে বিভিন্ন লাইভের মধ্যে যারা স্ট্রিমার আছে তাদের ছবি দেওয়া থাকে। তো আপনিও যদি এখান থেকে ভিডিও অপশনটি চালু করে রাখেন, আপনার ছবি বা আপনার ভিডিও গেমের সাথে সাথে এখানে দেখা যাবে এক কর্নারে। তো আমি আপাতত ভিডিওটি অফ করে দিচ্ছি। তারপর নিচে যে এডিটের অপশন আছে এটিতে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা ওভারলে দিতে পারবেন। আপনারা অনেক লাইভে দেখেন যে মানুষ যারা স্ট্রিম করে তাদের লাইভের উপরে নিচে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোর লিঙ্ক দেওয়া থাকে, লাইভের মধ্যেই উপরে বা নিচে দেওয়া থাকে এরকম ওভারলে। এসব ওভারলে আপনারা এখান থেকে এডিট করে একটি বসিয়ে দিতে পারবেন। তো আমি একটি বসিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে বসাতে হয়। জাস্ট ওভারলিতে ক্লিক করে এখানে আপনার যেই লিঙ্কগুলা চাইতেছে ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং টুইটার হ্যান্ডেল, এগুলোতে আপনার ইনস্টাগ্রামের লিঙ্ক এবং টুইটারের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এগুলো এখানে অ্যাড করে দিবেন। তো আমিও অ্যাড করে দিচ্ছি এমনিতেই ইচ্ছে মতো, তারপর সেভ দিয়ে দিচ্ছি। তো এই দেখেন আমার নিচের দিকে ওভারলিটি সেভ হয়ে গেছে। ওভারলিতে ক্লিক করে আপনারা এটি এডিটও করতে পারবেন, চেঞ্জও করতে পারবেন, আবার রিমুভও করতে পারবেন। তারপর মোটামুটি আপনার কাজ শেষ। তারপর এখানে কর্নারে দেখেন উপরে লেখা আছে স্টার্ট স্ট্রিমিং, এটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে স্টার্ট নাও একটি পপ আপ আসবে, এটিতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার স্ট্রিমিং শুরু হয়ে যাবে। তো গেম শুরু করার আগে আপনারা ফোনের ডু নট ডিস্টার্ব মোডটি অন করে নেবেন, কারণ আপনাদের গেম খেলার সময় অনেক মেসেজ নোটিফিকেশন আসতে পারে, আপনাদের গেম খেলার সময় ডিস্টার্ব হতে পারে। এই জন্য আপনারা ডু নট ডিস্টার্বটি অন করে নেবেন। তারপর এখানে দেখেন আমার গেমটি ওপেন হচ্ছে। আমার লাইভ কিন্তু এখনও শুরু হয় নাই, আমার গেমটি ওপেন হচ্ছে। তো লাইভ শুরু করার জন্য দেখেন বাম পাশে একটি বাটন চলে আসছে টার্নিপের, এই বাটনে একটি মাত্র ক্লিক করে দিলেই আপনার লাইভ শুরু হয়ে যাবে। তো আমি ক্লিক করে দিলাম এবং দেখেন বাটনের উপরে লাইভ লেখা আসছে। আর এই লাইভ যখনই লেখা চলে আসবে তখনই বুঝবেন যে আপনার লাইভ শুরু হয়ে গেছে। তো এখন আপনার লাইভ চ্যাট কিভাবে দেখবেন, এই বাটনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে দেখেন চ্যাটের অপশন আছে, চ্যাটের অপশনে রাখলে দেখতে পারবেন আপনারা কারা কারা কমেন্ট করতেছে আপনার লাইভে। তারপর আছে সাবস্ক্রাইবার, মানে কারা কারা আপনাকে ফলো করতেছে সেটিও দেখতে পারবেন এখানে। তারপর আছে ডোনেশন, অনেকের লাইভে অনেক মানুষ ডোনেশন দিয়ে থাকে, যেমন বিকাশে সুপার চ্যাট করে থাকে, এইগুলোও আপনারা এখানে দেখতে পারবেন ডোনেশনে ক্লিক করে। তারপর এখানে দেখেন মাইক্রোফোনের অপশন আছে, এখানে থেকে মাইক্রোফোন অন অফ করতে পারবেন, ভিডিও অন অফ করতে পারবেন। টোটাল 0, লাইভ 0। এখানে আপনার কতজন ভিউ করতেছে, আপনার লাইভটি দেখতেছে সেই সংখ্যাটা এখানে দেখাবে। তো যখন আপনি গেমস খেলবেন তখন একটি বাটন কর্নারে সবসময় থাকবে, এই বাটনে আপনি ক্লিক করে আপনার লাইভ চ্যাট, আপনার সাবস্ক্রাইবার সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনার ভিডিও অন করতে পারবেন, মাইক্রোফোন অন অফ করতে পারবেন, সব কন্ট্রোল এখান থেকে করতে পারবেন। তো আমার লাইভ কিন্তু এখন শুরু হয়ে গেছে, আমার যেহেতু কোনো ভিউয়ার্স নেই এজন্য এখানে লাইভের মধ্যে 0 দেখাচ্ছে। তো আপনারা গেম খেলার পর বা লাইভ করার পর এখন স্ট্রিম অফ করবেন। স্ট্রিম অফ করার জন্য এই যে এখানে পজ বাটন আছে, এই বাটনে ক্লিক করে স্টপ স্ট্রিমিং এই লেখাটি উঠবে, এখান থেকে ওকে দিয়ে দিলেই আপনার স্ট্রিম অফ হয়ে যাবে। তো আমার ফেসবুকে দেখাচ্ছি যে আমি যে লাইভ করলাম এই লাইভটি চলে আসছে কিনা, এই যে দেখেন আমার ফেসবুকেও এই লাইভটি চলে আসছে। ডেসক্রিপশনে যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো এখানে চলে আসছে এবং আমার লাইভেও চলে আসছে। লাইভে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে এখানে আমার লাইভ শুরু হয়ে গেছে। তো মোটামুটি এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন। ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো ফেসবুক গেমিং পেজ যারা খুলতে না পারেন তাদের জন্য আমি আগেও একটি ভিডিও বানিয়েছি, ফেসবুক গেমিং পেজ কিভাবে খুলতে হয় এবং কাস্টমাইজ করতে হয় A to Z আমি সেই ভিডিওতে দেখিয়েছি। ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো অথবা আই বাটনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।